আসলে একজন টিচার এতটা আন্তরিক অমায়িক হতে পারে সেটা আমি কল্পনা করি নাই। যে কোনো ভাষা শিখতে বা যে কোনো অবস্থায় যেতে এটা একা একা নিজে নিজে করা যায় না, অবশ্যই একটা নির্দিষ্ট রুলসের মধ্য দিয়ে একাডেমিক ওয়েতে যেতে হয় এবং এটার জন্য অবশ্যই একজন ভালো টিচার বা মেন্টর অথবা কোচ এটার প্রয়োজন হয়। তো সেটা আমি পরিপূর্ণ পেয়েছি মোহাম্মদ হিয়ার সরকার স্যারের কাছ থেকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে মোহাম্মদ হিরা সরকার স্যার এবং ওয়ান একাডেমি এবং তার ইংলিশ কোর্স সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। আমি এখানে ওয়ান একাডেমির ফেসবুক পেজের তাদের পোস্টের মাধ্যমে সবার জন্য স্পোকেন ইংলিশ কোর্স সম্পর্কে জ্ঞাত হই। আমাদের মহতারাম লিডার মোহাম্মদ শরীফুল ইসলাম রিয়াদ ভাইয়ের পোস্টের মাধ্যমে এটা সম্পর্কে প্রথম জানতে পারি। পরবর্তীতে এটার সাথে আমি কানেক্ট হই। এরপরে আমি ইংলিশ শেখার যাত্রা শুরু করি। আমি আসলে আমার নিজের কাছে একটা কনফিউশন ছিল যে আমি যার কাছ থেকে ইংলিশ শিখবো সেই টিচার কীরকম হবে, এরকম একটা আমার মনের মধ্যে একটা সংশয় ছিল বা একটা কৌতূহল ছিল। কিন্তু এরপরে যখন আমরা মেবি 12ই ফেব্রুয়ারি 2025 আমরা যখন প্রথম সবার জন্য স্পোকেন ইংলিশ কোর্সটার যাত্রা শুরু করি প্রথম ক্লাসের মাধ্যমে, তখন প্রথম পরিচিত হই আমাদের মোহাম্মদ হিরা সরকার স্যারের সাথে। তো স্যারের সাথে প্রথম দিন পরিচয়ের মধ্যে দিয়েই আমরা তার প্রতি যে কৌতূহল বা যে একটা সংশয় ছিল সম্পূর্ণভাবে আমার চেঞ্জ হয়ে যায়। আসলে একজন টিচার এতটা আন্তরিক অমায়িক হতে পারে সেটা আমি কল্পনা করি নাই। ছোটোবেলা থেকেই আমার ইংলিশের প্রতি আলাদা একটা ইন্টারেস্ট ছিল যে আমি একদিন খুব ফ্লুয়েন্টলি ইংলিশ কথা বলা শিখব। আমি আগে থেকে আমার প্রোনাউন্সিয়েশনটা আমি একটু চেষ্টা করতাম যাতে বেটার ওয়েতে করা যায়। তো কিন্তু একটা প্রাতিষ্ঠানিক রূপ অবশ্যই আমার দরকার ছিল আমার ইংলিশটা শেখার জন্য, কারণ যে কোনো ভাষা শিখতে বা যে কোনো অবস্থায় যেতে এটা একা একা নিজে নিজে করা যায় না, অবশ্যই একটা নির্দিষ্ট রুলসের মধ্য দিয়ে একাডেমিক ওয়েতে যেতে হয় এবং এটার জন্য অবশ্যই একজন ভালো টিচার বা মেন্টর অথবা কোচ এটার প্রয়োজন হয়। তো সেটা আমি পরিপূর্ণ পেয়েছি মোহাম্মদ হিয়ার সরকার স্যারের কাছ থেকে। হ্যাঁ, হয়তো আমি তার থেকে আরও বেশি নিতে পারতাম, ততটা নিতে পারিনি। যতটুকু নিতে পারছি ততটুকু নিজেকে আমি উন্নত করতে পারছি। তো স্যার ইংলিশ কোর্সটা শুরু করেন একদম বেসিক লেভেল থেকে, সবার জন্য স্পোকেন ইংলিশ কোর্স যেহেতু ছিল। তো স্যার আমি যদিও কিছু বেসিক আমার অলরেডি ধারণা ছিল, কিন্তু এরপরও সবার সাথে যখন ক্লাসটা করি আমার একটুও বোরিং আসে নাই। যেহেতু আমি বিষয়গুলো সম্পর্কে কিছুটা ধারণা আছে, আমার একটা বোরিং ফিল আসার কথা ছিল, বাট স্যারের পড়ানোর যে একটা কি বলে ধরন ছিল সেটা আমাকে বোরিং ফিল করে নাই, বরঞ্চ আমার পরবর্তীতে আমি আগের যে বিষয়গুলো জানি এটা আমার আরও রিভাইজ করছে। তো এর পরবর্তীতে আমরা প্রথম যে স্পোকেন ইংলিশ সবার জন্য স্পোকেন ইংলিশ কোর্সটা সম্পূর্ণ করি প্রায় 30 থেকে 32টা ক্লাসের। এরপর আমরা দ্বিতীয় কোর্স প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশ কোর্সে আবার জয়েন করি। স্যারের যে আসলে এই জার্নিটা স্যারের সাথে আরও দীর্ঘায়িত করার জন্য আমরা দ্বিতীয় কোর্সটাতে জয়েন করি এবং এখন পর্যন্ত কোর্সটার সাথে স্যারের সাথে আসি। সবচেয়ে যে বেটার যেটা উন্নত আমি করতে পারছি সেটা হলো ইংলিশের যে কথা বলার একটা জড়তা, এরপর একটা ভয়, এটা অলরেডি কেটে গেছে আলহামদুলিল্লাহ। যদি স্যারের সাথে থাকি, স্যারের পরামর্শে স্যার আমাদেরকে প্রথম কোর্সের সময় বলছে যে আমি আপনাদের টিচার না, আমি আপনাদের কোচ। এই বিষয়টা আমাদের সবচেয়ে বেশি আমাদেরকে প্রভাবিত করেছে। তো আমরা আশা করি যে আমরা যারা আছি তারা যদি স্যার যেটুকু দেয় এটুকু যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ অবশ্যই একজন ফ্লুয়েন্ট স্পিকার হব, এটা আমার আশা। তো আমি অনেক কথা হয়তো একটু বেশি বলে ফেলেছি, আরও ভালোভাবে গুছিয়ে বলতে পারিনি, এটা আমার ব্যর্থতা। আমি হয়তো এখনও পর্যন্ত ইংলিশের যতটুকু এখনও দুর্বলতা আছে এটুকু আমার ব্যর্থতা, এবং যতটুকু শিখতে পেরেছি এটা আমার হিরা স্যারের সফলতা। তো সবাইকে আশা করব স্যারের সাথে থাকবেন, স্যারের সাথে পরবর্তী কোর্সগুলোতে জয়েন হবেন এবং যাত্রা দীর্ঘায়িত করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, স্যারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।